আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? ইসলাম মোহাম্মদ হাবিব। সো গাইস, আপনারা জানেন অনেক দিন হয়ে গেছে আমি বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশে আসার পরে এখানকার যে অবস্থা দেখলাম যে একটা বাইক না হলে হয় না, তাই আর কি একটা বাইক নিলাম। সো আপনাদের সাথে শেয়ার করব আমি কি বাইক নিলাম। অনেক দিন হয়েছে, প্রায় 15-20 দিন হয়ে গেছে বাইকটা কিনেছি, আর এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, কেননা চিন্তা করতেছিলাম যে আগে চালানো শিখি, তারপরে ভিডিও দিব। এর আগে আমি বাইক চালাতেও পারতাম না, তাই আর কি ভিডিও দিতে পারি নাই। এখন মোটামুটি আমি বাইক চালাতে পারি, তাই আর কি চিন্তা করলাম যে আজকে ভিডিওটা বানানো উচিত। তো গাইস, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেশে আসার পরে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে নতুন বাইক কিনবো নাকি পুরান বাইক। তারপরে আমার বন্ধুরা বললো, তুই তো গাড়ি চালাতে পারিস না, আর তুই যদি এখন নতুন বাইক কিনোস 6 মাস পরে তুই চলে যাবি, তারপরে তুই বাইকটা কি করবি? তারপর তো তোর অবশ্যই সেল দিতে হবে। সো তুই একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিন। তারপরে আমি অনেক খোঁজাখুঁজির পরে এই বাইকটি পাই। ভাই, আরেকটা জিনিস, যেই সময়ে আপনার একটি জিনিসের দরকার পড়ব, সেই সময় আপনি কিন্তু খুঁজে ওই জিনিসটা পাবেন না। আমি এত খোঁজা খুঁজছি ইউটিউবের থেকে ভিডিও দেখে, তারপর আমি ঢাকা যাই, ঢাকা গিয়া বাইক দেখি। ঢাকা গিয়ে আমি যে সময় বাইকগুলো দেখি, যেটা পছন্দ হয় সেটার দাম চায় তার আকাশ ছোঁয়া, আর তারা দাম চায় মনে করেন নতুন বাইকের সমান, প্রায় নতুন বাইক কেনা সম্ভব এমন দাম চায় তারা। তারপরে আমার মন খারাপ হয়ে গেল। তারপর আমি এলাকায় চলে আসলাম, কেননা ওখান থেকে বাইক কেনার চেয়ে নতুন বাইক কেনা ভালো। তারপর আমি চিন্তা করতেছিলাম যে আমি নতুন বাইক কিনবো। সেই সময় এক বন্ধু আমাকে কল দিল যে একটি বাইক আছে, তুই দেখতে পারোস। তারপর আমি যাওয়ার পরে দেখি বাইকটি দেখে আমার অনেক পছন্দ হয়। তারপরে আমি ডিটেলস জানতে চাই, এই বাইকটি চালাইছি কে, এই গাড়ির মালিক কে, এবং গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা। তারপরে আমি জানতে পারি এই গাড়ির মালিক আমাদের পাশের এলাকার একজন বয়স্ক লোক। সে কখনো গাড়ি জোরে চালায় নাই, আর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে, 27,000 কিলো চলছে। তারপরে আমি গাড়িটাকে বললাম যে এই গাড়িটা দেখো। তারপর আমার বন্ধু চালাইলো, চালানোর পরে দেখলো যে গাড়ির ইঞ্জিন যথেষ্ট পরিমাণে ফ্রেশ এবং গাড়ির কন্ডিশনও মোটামুটি ভালো। আমার যে বাজেট আছে এই বাজেটের ভিতরেও পড়ে। তারপরে আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু অনেক তো দেখলাম, কোনোটাই তো হইতেছিল না, আর আমি আসছি 6 মাসের জন্য। গাড়ি দেখতে দেখতে যদি আমি 1 মাস 2 মাস পার করে দিই, তাহলে গাড়ি চালাবো কখন আর চালানো শিখবো কবে? তারপর আমার বন্ধু বলল, আমার সাজেশন হচ্ছে বন্ধু, তুমি এই গাড়িটা নিতে পারো, এই গাড়িটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে এবং তোমার সাথেও যাবে, ভালো হবে। এলাকার ভাই বেরাদারা বললো যে এই গাড়ি যদি তুই কিনছস, এই গাড়ি কেনার পরে তুই তো কইরে যাবি নতুন নতুন চালাইতে গিয়া, আর তোর সামনে যে কিটগুলো আছে এগুলো ভেঙে যাবো, আর এগুলো ভেরি এক্সপেন্সিভ। তো তারপর আমি কেউর কথা পাত্তা না দিয়া কিনে নিলাম, যে ভেঙে গেলে ভেঙে যাবে। তারপরে এই পর্যন্ত চলে আসলাম, চালাইতে পারি, সবকিছু করতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিছু পাই না। তো দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।